যে আল্লাহ একজন আছেন, তিনি রব, তিনি ইলাহ, তিনি মালিক, তিনি স্রষ্টা। যা কিছু চাওয়ার সবকিছু তার কাছে চাইতে হবে। সন্তানকে এটা শিখাবেন, সন্তানকে শিখাবেন এটা। কবরে তোমার মৃত্যুর পরে কবরে তোমাকে প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে ইল্লিনে যাবে, জবাব দিতে না পারলে সিজ্জিনে যাবে। তারপরে তোমার লম্বা একটা সময় কবরের জীবন, কিয়ামতের মাঠে উঠানো হবে। কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি করবে, কিন্তু তোমাকে পোশাক পরিহিত অবস্থায় থাকতে হবে। কিয়ামতের মাঠে সবার মাথার নিকটবর্তী সময় জায়গায় সূর্য থাকবে, কিন্তু তোমাকে আরশের ছায়ায় স্থান পেতে হবে। জীবনে কোনদিন আপনি আপনার ছেলেকে এভাবে বলেন না, জীবনে কোনদিন আপনি আপনার মেয়েকে পাশে বসে এভাবে দার্স দেন না। দার্স শুধু হুজুরেরা দিবে? কি মনে হয় মাহফিলের দিন জুমার খুতবা শুধু হুজুরেরা দিবে? বাবা মা হয়েছেন কি জন্য? সন্তানকে তো দার্স দিতে হবে। আপনি বাবা, আপনাকে শিখাতে হবে সন্তানকে। যদি আপনি না শিখান তাহলে সন্তান তো বখাটে হয়ে যাবে। দেখছেন না আজকে ছেলেগুলা এমন পোশাক পরে ঘুরে বেড়ায়, তার জামাটার মধ্যে 4-5 জায়গায় সেরা ফাটা। ও সেরা ফাটা জামাটাকে আজকে ট্র্যাডিশন মনে করে। ও প্যান্ট পরে, প্যান্টার মধ্যে 4-5 জায়গায় সেরা ফাটা। এই সেরা ফাটা প্যান্টটাকেও ট্র্যাডিশন মনে করে, এটাকে তার ভালো দেখা যায় এটা সে মনে করে। কেন? তার বাবা তাকে আদর্শ শিক্ষা দিতে পারে না, সেই জন্য। তার বাবা তাকে জান্নাতের পথ দেখাতে পারে না, সেই জন্য। তার মা তাকে জান্নাতের পথ দেখাতে পারে না, সেই জন্য। এই জন্য সন্তানকে যাতে পথভ্রষ্ট হয়ে না যায়, সেজন্য বাবা মাকে সবসময় খেয়াল রাখতে হবে, সর্বদা তৎপর থাকতে হবে। তা না হলে রাস্তাঘাটে আপনার ছেলে এমন ভাবে ঘুরে বেড়াবে, তার চুলের